চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন এক র্যাব সদস্য, আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার বিকেলে র্যাব সদস্যদের উপর এই হামলার ঘটনা ঘটে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন নিহত র্যাব কর্মকর্তার মরদেহ কখন হস্তান্তর করা হবে, আর চিকিৎসাধীন ৩ জনের শারীরিক অবস্থা এখন কেমন, আর মামলা নিয়ে সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, আমরা যেটি জানতাম যে গতকাল রাতেই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিহত যে র্যাব সদস্য মোহাম্মদ মোতালেব, তার মরদেহ আনার কথা ছিল, তবে রাতে সেটি আনা হয়নি। আমরা অপেক্ষা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের সামনে। এখানে বেলা 11টা নাগাদ তার মরদেহ আনা হতে পারে বলে আমাদের জানিয়েছেন এখানে যারা পুলিশ সদস্য আছেন। তবে আমরা যেটি দেখেছি যে আসলে তার মরদেহ আনার বিষয়টি নিয়ে র্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি, এবং আমরা যেটি দেখেছিলাম যে গতকাল এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে, সুতরাং তাদের এখন শারীরিক অবস্থা কি সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি। তবে আমরা ছবিতে যতটুকু দেখেছি যে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এবং তাদেরকে একদিকে সরিয়ে নিয়ে, অর্থাৎ জঙ্গল সলিমপুরের যে দুর্গম এলাকা, সেই দুর্গম এলাকায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে বন্দি করে কিন্তু তাদের উপর হামলা চালানো হয়, এবং এই ঘটনায় যিনি নিহত হয়েছেন তাকেও কিন্তু দীর্ঘক্ষণ পেটানোর ঘটনা ঘটেছিল। এবং আমরা যেটি জানি যে আসলে র্যাবের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে বা কোনো বিবৃতি অর্থাৎ গণমাধ্যমের সামনে দেওয়া হয়নি, তবে একটি বিজ্ঞপ্তি তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে 3 জন সদস্য আহত আছেন এবং 1 জন নিহত হয়েছেন, এবং তারা মূলত অস্ত্র উদ্ধার অভিযানে গিয়েছিলেন গতকাল বিকেলে, এবং এই অস্ত্র উদ্ধার অভিযানে গেলে আনুমানিক 400 থেকে 500 জন সংঘবদ্ধ একটি দল তাদের উপর হামলা চালায়, গুলি এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এবং আমরা যেটি দেখেছি জঙ্গল সলিমপুর এলাকা একটি দুর্গম এলাকা, এবং নানা সময় আসলে এখানে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে জেলা প্রশাসনের উপর হামলার ঘটনা ঘটেছে। 2019 সালে পরিবেশ অধিদপ্তরের উপর হামলার ঘটনা ঘটেছে সেখানে পাহাড় কাটা বন্ধের জন্য যাওয়ার পর, এবং 2022 সালেও কিন্তু র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছিল এবং জেলা প্রশাসনের সাথে গোলাগুলির ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এবং আমরা যেটি দেখেছি যে আসলে এই জঙ্গল সলিমপুরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নানা সময় আসলে পরিকল্পনা করেও অভিযান কিন্তু পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। তো এই জঙ্গল সলিমপুর এলাকায় গতকালকের ঘটনাটি ঘটেছে, এবং এখনও পর্যন্ত আমরা র্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি পাইনি, এবং আসলে 11টায় তার যিনি নিহত হয়েছেন তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হবে। উজ্জ্বল। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন ফয়সাল করিম।